আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে তারিখ মনে নাই আমার, তো যাই হোক, আচ্ছা, আমার ডায়েরি এর 15 নাম্বার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে যে সর্বপ্রথম লেখাটা আছে সেটা হচ্ছে, হে তলেবে আইলেন, তোমার জীবন হলো এক যুদ্ধক্ষেত্র যার মাঝে নেই কোনো আরাম, তোমায় এ যুদ্ধে লড়তে হবে অবিরাম। হে তলেবে আইলেন, তোমার জীবনটা হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র, যে যুদ্ধে নেই কোনো আরাম, এ যুদ্ধে লড়তে হবে তোমার অবিরাম। এটা শুধু তলেব এলেমের জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য। প্রত্যেকটা মানুষের জীবনটাই হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। দুনিয়ার সময়টা মানে লড়াই করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ সফল না হয় বা নিজের গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছতে না পারে। যেমন সাধারণ মানুষের জন্য গুনাহ থেকে বেঁচে থাকাটা একটা যুদ্ধ। দুনিয়াটা যুদ্ধক্ষেত্র। দুনিয়াটা হচ্ছে এমন যে এখানে যতটুকু নিজেকে গুনাহ থেকে বাঁচানো যায়। এখন বিষয়টা হচ্ছে এমন যে এরকম একটা কথা আছে যে পাপ পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠ। মানে খুব বেশি আমল করা, আবাদত বন্দিগি করার চাইতে গুনাহ থেকে বেঁচে থাকাটা হচ্ছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি বুঝতে পারছেন। তারপরে তলেব ইলমের জন্য মানে প্রত্যেকটা সময় যুদ্ধক্ষেত্রে তো কোনো আরাম নাই, যুদ্ধক্ষেত্রে কষ্ট, জীবনটাও তো এরকম কষ্ট। খুব সুন্দরভাবে জীবনে স্ট্রাগল করতে হবে, সংগ্রাম করতে হবে, জীবনে এগিয়ে যেতে হবে এভাবে করে, এইগুলাই ইত্যাদি। তারপরে একটা সুন্দর একটা জিনিস লেখা আছে, এটা হলো লেখা হলো আলী আর হলো আলী। আমাদের বাসায়, আমাদের বাড়িতে একটা ছেলে ছিল অনেক আগে, অনেক ছোটোকালে আর কি, যাই হোক আমাদের বাসায় থাকতো। তো ওই ছেলের আব্বার নাম ছিল হলো আলী। আর আমরা ছোটোবেলায় যেগুলারে আমি শুদ্ধ ভাষা হলো হালি, সেটারে আমি কইতাম আলী, মানে আমরা আলী কইতাম, আলী উঠাইবার গেছি। তো ওর সামনে কইতাম কি যে তোর বাপের উঠে আইলাম, মানে আলী উঠে আইলাম। ও কইতো, আমাকে বুঝাইতো, ও তো একটু বড় ছিল, ওর জ্ঞান বুদ্ধি ভালো ছিল, এরকম বুঝাই। আমার এই বুঝটা ছিল না। ও কইতো আমার বাপের নাম হলো আলী, না আমার বাপের নাম হলো আলী, আর তোরা যেটা ওটা ওটা হলো আলী, মানে আলী আর আলী। আসলে তো শব্দটা তো আলী আর আলী না, শব্দটা হলো হালি। আর একটা হলো আর হালি আছে না, চারটা এক হালি, চারটা ডিম এক হালি, চারটা কলা এক হালি, ওইটা অন্য হালি। আবার হালি যেগুলা উঠাই আমরা ওই যে খেতে বনি, কয়দিন আগে দেখাইলাম আপনাকে। তো যাই হোক, এই নিয়ে বিশাল এক কাহিনী, আরও অনেক কাহিনী আছে ওই ছেলের সাথে। এত কিছু বলার টাইম নেই। তারপর এটা হলো লেখা হলো কি, মানে যাই হোক, শেষ পর্যন্ত এই যে এখন আমি বুঝতে পারতাছি, বা যখন বুঝতে পারছি তখন আমি এই জিনিসটা লিখছি যে এই আলী আর আলীর মধ্যে পার্থক্য। আলী হচ্ছে ব্যক্তির নাম, আর আলী যে শব্দটা হলো হালি, ওই হালিরে আলী কই আমরা। ওইটা হইলো মূলত যেটা লাগানো হয় খেতে, এটাই পার্থক্য। ছোটবেলায় বুঝাইতেও বুঝতাম না, এমনকি এমন হয়েছিল পরিস্থিতি, একটা কই হালাই। ওর জন্ম হয়েছে মনে হয় শুক্রবারে, আর আমার জন্মদিন হচ্ছে সোমবার। তো শনি রবি সোম, আমি কইতাম, ও আমার থেকে বয়সে অনেক বড়, তারপর আমি কইতাম কি আমি সোমবার দিন জন্ম হয়েছি, আমি 3 দিন আগে, মানে আগে জন্ম হয়েছি, ও আমার পরে হয়েছে শুক্রবারে। মানে এই বার দিয়ে হিসাব করতাম যে আমি ওর আগে জন্ম হয়েছি আর ও আমার পরে জন্ম হয়েছে, অথচ কিন্তু বয়সে আমার চেয়ে অনেক বড়। যাই হোক, তারপরে কি লেখা আছে, খোটা খোটা। একটা হইলো খোটা আর হলো খোটা। খোটা হইলো ওই যে মানুষের সাহায্য করার পর, কোনো কিছু দেওয়ার পর কওয়া, খোটা দেওয়া আর কি, বুঝেনি হয়তো আপনারা, যে খোটা দেওয়া, তুই আমারটা খাইলি আবার আমার বিরোধিতা করলি, বা ই করলি, আমারটা তো খাইয়া বড় হইলি, পরে কি করলি এখন আমার বিরুদ্ধে যাইতেছ। যাই হোক, এগুলা খোটা টোটা আপনারা বুঝেন। আর হলো খুঁটা, যে হলো গাড়ে, সে খুঁটা গাড়ে। এই জায়গাতে একটা সুন্দর একটা আমলের কথা মনে পড়লো, মাসআলা এরকম যে নিয়তের একটা সামনে আছে হয়তো এটা, কিন্তু এখন আমি বলি যেহেতু মনে পড়লো আমার। বিষয়টা হচ্ছে এমন যে এক লোক মসজিদের বাহিরে একটা খোটা গাড়ছে এই কারণে, ওই মসজিদটা হলো বাজারের পাশে একটা মসজিদ, বাজারের রাস্তায় মসজিদ। তো ওই লোকটা এই কারণে খোটাটা গাড়ছে যে এইখান দিয়ে যারা বাজারে যাওয়া আসা করবে, তারা যদি গরু ছাগল কোনো কিছু নিয়ে যায়, তো নামাজ যদি পড়তে চায়, তাহলে এইখানে এই খোটার মধ্যে সেই গরু বা ছাগলটা এখানে বেঁধে রাখবে, এখানে বেঁধে রেখে সে নামাজ পড়তে যাবে। এই নিয়ত করে সে একটা খোটা ওখানে গেড়ে রেখে দিয়েছিল।
তো এই যে একটা ভালো নিয়ত, এই ভালো নিয়তের কারণে যতজন ব্যক্তি সেখানে গরু বা ছাগল বেঁধে রেখেছে, তো এই বেঁধে রাখার কারণে এটারে কি বলে, এটারে একরাম বলে, একরামুল মুসলিমিন, মুসলমানের সাহায্য করা, মুসলমানের কদর করা, সম্মান করা। তো এটা করার কারণে অনেক সব, তো একটা সব, একটা ভালো নিয়তে এটা ঘাটছে তো সব। তো আরেক ব্যক্তি কি করলো, সে মসজিদের বাইরে খুঁটাটা দেখে সেটাকে মনে করলো যে এই খুঁটাটা থাকার কারণে হয়তো এখান দিয়ে চলার কারণে কেউ পায়ে বাইজা পইরে যাইব, বা বাংলা ভাষায় কই জিনিসটা যে কেউ ব্যথা পাইব, এই ধারণা করে সে ওই খুঁটাটা আবার মানে উঠায় ফেলাইলো। তো চিন্তা করেন, দুইজনের নিয়তি ভালো, একজন খুঁটা গাড়লো মানুষের সাহায্য করার জন্য, আর একজন খুঁটা উঠাইলো মানে মানুষের সাহায্যের জন্য, মানুষের ভালোর চাওয়ার জন্য। তো এই যে দুইটা, খোটা গাড়া আর খোটা উঠানো, এই দুইটার মধ্যেই ভালো নিয়ত থাকার কারণে দোনোটার মধ্যে সব আছে। খোটার আলোচনা শেষ করলাম। এরপরে কি আছে জানেন, এলেম এ নিয়ামত বড় মহান, আল্লাহ তাআলা যার প্রতি মেহেরবান সে বড়ই ভাগ্যবান, তাকেই করেন এই এলেম দান। আল্লাহ তাআলার কাছে যে অনেক মূল্যবান, কে করিবে তার অকল্যাণ। মিলে লিখছিলাম, খুব সুন্দর কথা আর কি এটা। এরকম একটা হাদিসে আছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, তাকেই একমাত্র ইলমের বুঝ দান করেন, ফিকাহের বুঝ দান করেন। তো অবশ্যই আল্লাহ তাআলা যাদেরকে ইলমে দিন বোঝার তৌফিক দান করেছেন তারা অবশ্যই সৌভাগ্যবান। আর যারা পড়তে পারেন নাই, আল্লাহ তাআলা সবাইকে ইলম অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর ইলমের গভীরতা বোঝার তৌফিক দান করুন। একটা বিষয় আছে এরকম যে টাকা পয়সার মাঝে ওই পরিমাণ শান্তি নাই, বা কোনো কিছুর মাঝে ওই পরিমাণ শান্তি নাই যে পরিমাণ শান্তি ইলম অর্জন করার মাঝে, পড়ালেখার মাঝে। এই শান্তিটা যারা পায় তারা বলবো যে দুনিয়ার এই সুখ শান্তি সব কিছুই বৃথা এই ইলমের কাছে, ইলম অর্জন করার কাছে। তারপরে কি আছে, তারপর থেকে শুরু হয়েছে কিছু ফার্সি আরবি লেখা, যেটার ব্যাখ্যা দিতে গেলে আমার গুলিস্তা কিতাব দরকার। তো এটা প্রথমে আছে, ওয়াক্তে জরুরত চুনা মানাত গরিজ দস্তে বগিরত শেরে শামসির তেজ। এটা একটা মনে করেন যে একটা গল্পের, একটা কবিতার একটা পংক্তি এরকম, যে প্রয়োজনের সময় যখন উপায় না থাকে, দস্তে বগিরত তখন হাত ধরে ফেলে শেরে শামসির তেজ, সেরে শামসিরে, বা তরবারির ধারালো তরবারির মাথাকে হাত দ্বারা ধরে ফেলে। মানে একটা মানুষ যখন অপারগ হয়ে যায়, দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন সেই ব্যক্তি যা ইচ্ছে তাই করে, এরকম। এটার ব্যাখ্যাটা কি আমি জানি না, ওই গল্পের মধ্যে আছে, এর লিগে বললাম যে কিতাবটা থাকলে সুন্দর হইতো। তারপরে আছে ইদা ইসাল ইনসান ও তল আল ইসানহু, ইদা ইসাল ইনসান, মানুষ যখন হতাশ হয়ে যায়, তল আল ইসানহু, তখন তার জিহ্বা লম্বা হয়ে যায়। কাসিদ নুরি মাগলুবি ইয়াসুলু আলাল কালবি, যেমন পরাজিত বিড়াল কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ে, এরকম কিছু আর কি। বিষয়টা হচ্ছে এমন যে মানুষ যখন হতাশ হয়ে যায়, এটা একটা গল্প আছে এরকম যে কোনো এক বন্দি মনে হয় এক বাচ্চারে গালি দিতেছিল খুব খারাপ ভাষায়, মানে ভিন্ন এক ভাষায়, যে ভাষাটা বাদশা পারে না। আমার গল্পটা মন নাই, তো প্যাসপুস লাগায় কয়ে লাভ নাই। তো যাই হোক, এই যে মানুষ যখন অপারগ হয়ে যায়, কিছু মানুষ আছে না জীবনে হতাশ হয়ে যায়, পাগলের মতো করে উল্টাপাল্টা কওয়া শুরু করে, বিপদে বেড়ে যায়, তখন উল্টাপাল্টা, তখন মানুষের জিহ্বা লম্বা যায়। জিহ্বা লম্বা বলতে মানে যা ইচ্ছে তাই উল্টাপাল্টা বলা শুরু করে। তো তারপরে গেছে পরাজিত বিড়াল, কাসিনো, যেমন পরাজিত বিড়াল দেখবেন, মনে করেন যে অনেক বিপদে পড়ে যাওয়ার পরে একটা বিড়ালও দেখবেন কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ে, অথচ কিন্তু বিড়াল কুকুরের সাথে পারবো না। কিন্তু এই চিন্তা ভাবনা যে ও যদি 10টা দেয়, কুকুর যদি আমাকে 10টা দেয়, আমি একটা তো দিতে পারবো, এরকম থাকে না কিছু মানুষ। মনে করেন যে নরম সরম মানুষ কিছু আছে যারা কখনোই রাগ করে না, নিজের ক্রোধকে সংবরণ করে। তো এই সমস্ত মানুষকে কখনো রাগানো উচিত না, কারণ একটা কথা আছে যে যখন নরম মানুষ রাগান্বিত হয়ে যায়, তখন তার চাইতে আর কেউ ভয়ানক হয় না। মানে আমার কিছু মানুষ তো ডায়লগই দেয় যে আমি কিন্তু নরম মানুষ, আমার রাগাইস না, অবস্থা খারাপ হইলাম আমি যদি আমার যদি রাগ ওঠে। আসলেই বাস্তব কথা যে কিছু নরম মানুষ যখন রাগ উঠে যায় নরম মানুষের, তখন তাদের ভিন্ন একটা আচরণ, যেটা আনঅ্যাকসেপ্টেড, মানুষ এটা অবাক হয়ে যায়, কি এরকম কে, এই কী ব্যবহার করলো। বাস্তবে কিন্তু ওইরকম না, ওই পরিস্থিতি তারা ওইরকম বানাইলো, একটা নরম মানুষ এরকম করে গরম বানাইলো, খারাপ বানাই দিল। যাই হোক, আরও কথা আছে। তারপরে এই একটা বিশাল একটা আলোচনা আছে, এটা আমি ফরিদউদ্দিন বাদশার তাকে লেখা ছিল। যাই হোক,
এটার বিশাল বড় এক কাহিনী আছে, আজকে আমি বলে শেষ করতে পারব না। তো 10 মিনিট হয়ে গেল খুব তাড়াতাড়ি। দোয়া করবেন, বুঝছেন? মন মানসিকতা বেশি ভালো না। গতবার এরকম সময় যে পরিমাণ মন মানসিকতা ভালো ছিল, এবার ওরকম ভালো না। আসলে সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যেতেছে। আসলে কাহিনী কি জানেন, আমি ভালো দিনের অপেক্ষায় আছি। অনেক মানুষ ভালো দিনের অপেক্ষায় আছে যে ভালো দিন আসবে। আসলে ভালো দিন কি আসবে? ভালো দিন তো চলে গেছে। আমি আমার অতীত দেখলে চিন্তা করি, আফসোস করি, আমার ভালো দিনটা তখনই ছিল, আমার ভালো দিনটা চলে গেছে। আর ভালো দিনের আশা কি করুম? এখন একটা বিষয় কি জানেন, যদি গুনাহ থেকে রমজান মাস নিজেরে বাঁচায় রাখতে পারেন, যদি গুনাহ থেকে বাইচা থাকতে পারেন, তাহলে মনে করবেন হেদায়েতের উপরে আছেন। আর যদি আপনার দ্বারা গুনাহ হয়ে যায়, কোনো গুনাহ করেন, তাহলে বলবেন যে আপনি খারাপ অবস্থায় আছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন। রমজানের বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।